ওই জি আপনার ভাইয়া, কেমন আছেন? খোঁজ খবর নাই, কতদিন ফোন টোন দিলেন না। মার্কেট খোলার আগের দিন তো কথা বললাম, তা যেটা ওই যে আইটেম কথা আইটেম নিয়ে তো কথা বলছিলাম, ওই জন্য চিন্তা করলাম যে আহ, পরের দিন যাবো, সেটা তো কথা হয়েছে। আজকে তাহলে আবার কথা বলি কালকের জন্য, আমার আজকের জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বলেন কি অবস্থা, কি কিনলেন কি বেচলেন? ভাই আমার তো সোনালী পেপার ছিল, তো ওই যে আপনি হ্যাঁ, বললেন হ্যাঁ, যে হ্যাঁ, 288 টাকা। আপনি তো সোনালী পেপার কিনেছেন, আপনি তো আজকে ম্যাচুর জি না? জি জি, আমি তো সাহস করে কিনছিলাম, কিন্তু আপনিও বলছিলেন যে আশিক থাক, ধৈর্য ধরো, 288 পর্যন্ত দেখো কি করে, যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া আচ্ছা, 288 এসে কিন্তু ভাই উঠে গেল, এখন বলেন কি করবো। এখন সোনালী পেপার দেখা যাক আজকেও 308 টাকা আগের হাই পার করতে পারে কিনা। 308 টাকা, 305 টাকা এরকম জায়গায় যদি পার করতে পারে আজকে, তাহলে পারে জাস্ট এই লেভেলটা আর কি, 305 থেকে 308। তাহলে পরে আমরা তখন ফিবোনাকির এক্সটেনশন ধরে দেখবো যে কত দূরে, ধরেন তখন আমাদের টার্গেট কত নিব আমরা। ফিবোনাকি তখন এক্সটেনশন নিয়ে, ফিবোনাকির এক্সটেনশন নিয়ে তখন টার্গেট বের করার চেষ্টা করবো। তখন ধরেন এই যে ফিবোনাকির এক্সটেনশন 350, তখন 350 টাকা টার্গেট আপাতত সেট করা যাবে। আপাতত আমি বরাবরই জি। বলে আসছি যে শেয়ারটা এখানে একটু পড়ে গেলেই ভালো লাগতো, যদি বাড়ে তাহলে পরে এখানে কোনো ভলিউম নাই, এই লেভেলে কোনো ভলিউম নাই। কেমন? ও মানে এখানে খুব দ্রুতই আশা করা যায় যে, এই মানে লেভ- যদি এখানে 308 টাকা ভেঙে দেয়। এই লেভেলে ভলিউম কম, তুলনামূলক কম। কেমন? এই লেভেলে তুলনামূলক ভলিউম কম, এখান থেকে ভলিউম কম। কেমন? তো জি মোটামুটি জি। যদি 350 টাকা পার করতে পারে তাহলে শেয়ারটা ধরে নেওয়া যাবে যে আরো যাবে। ধরেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট 480 টাকা টার্গেট হবে। বাবা, কেমন? তবে অনেক তবে বড় টার্গেট। তবে জি। কাহিনী হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমরা দেখবো কি জন্য আমি বলছি, দেখেন, হয়তো যাবে শেয়ারটা, হয়তো যাবে না। শেয়ারটাতে পরপর 2 দিনের ভলিউম হলো। প্রথম দিনের ভলিউম হলো আপনার এখানে হ্যাঁ, 8,74,000। কেমন? আগের দিনের জি। আর গত দিনের ভলিউম ছিল 6,25,000। মানে কত হলো? জি, 15 লাখ ভলিউম হলো। 15 লাখ। 15 লাখ ভলিউম হয়ে শেয়ারটার মুভমেন্ট হলো মোটামুটি ভাবে 10 টাকা, এই কত পার্সেন্ট, পার্সেন্টেজ হিসাব দেখি আগে। তাহলে ওই তো আপনার 3%, 3.5%, 3.5%, 10 টাকা। না, না, 3.5% না, 3.5% না, হ্যাঁ, এই 3.80%-এর মতন। জি। কেমন? 3.5%-এর মতো মুভমেন্ট হলো, আপসাইড মুভমেন্ট হয়েছে আর কি। ডাউন সাইড দিয়ে মুভমেন্ট দিলে আরো বেশি হয়, কিন্তু গত মানে আগের দিনের ক্লোজ থেকে যদি আমরা ধরি তাহলে পরে মোটামুটি 4.5%-এর মতো বৃদ্ধি পেয়েছে আর কি শেয়ারটা গত 2 দিনে 15 লাখ ভলিউম নিয়ে। এটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল আমার আমার হিসাব। হ্যাঁ, তো দেখা যাক, আপনার কাছে আজকে কেনা হয়ে গেছে, দেখেন ওই 309 টাকা পার করতে পারে কিনা। 308 টাকা, 9 টাকা পার করতে পারলে টার্গেট আমি আপনাকে দিলাম। জি ভাইয়া। মার্কেট তো মানে আপনাকে বলছিলাম মনে হয় ভাই, এই মাসটা তো ডিভিডেন্ড সময়, এই জন্য হচ্ছে অনেকে সেফ খেলবে। সেফ বলতে হচ্ছে ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, ব্যাংক, যেগুলো ডিসেম্বর ক্লোজিং, মানে জুন হুম, ক্লোজিং, শেয়ার থেকে দূরে থাকবে। ব্যাংক সেক্টর, যদি সেক্টর দিয়ে ব্যাংকটাকে দেখি, কেমন, যদি সেক্টর দিয়ে ব্যাংকটাকে দেখি তাহলে পরে আমার মনে হয় না সেক্টর এজ এ সেক্টর ব্যাংক, এই যে এখানে দেখেন রেজিস্ট্যান্স আছে, এইখানে এটা রেজিস্ট্যান্স এটা কি আছে, ভাই আজকে বা এখানে বাধার মুখে রেজিস্ট্যান্স, পড়তে পারে? এখানে রেজিস্ট্যান্স, এখানে সেক্টরে রেজিস্ট্যান্স আছে হচ্ছে আপনার কততে, এই 16 টাকা, 16 টাকা, 16 টাকা 20 পয়সা থেকে, এই 16 টাকা 20 পয়সায় ধরেন, 16 টাকা 10 পয়সা 20 পয়সাতে সেক্টর রেজিস্ট্যান্স আছে। এখন চলে 15 টাকা 60 পয়সা। সেক্টর হিসাবে আরো 0.5 করার জায়গা আছে। এখানে এসে বাধা খাবে এটাই মনে হচ্ছে আমার কাছে, বাধা খেয়ে হয়তো আবার একটু নিচের দিকে নাম। আর ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে হয়তো ব্যাংকগুলো আজকে সেকেন্ড হাফের দিকে কারেকশনে যেতে পারে।
আমারও মনে হচ্ছে যে আজকালকের মধ্যেই সে কারেকশনে যাবে। সেই ক্ষেত্রে এরা যদি কারেকশনে যায় তখন হচ্ছে গেল কিছু ছোট শেয়ার বাড়তে পারে, যেমন হচ্ছে ওই যে আপনার গোল্ডেন সন, ওই যে অগ্নি, আইবিপি, এই সব শেয়ার গুলোর দিকে তখন একটু মানি ফ্লো আসতে পারে। মানি ফ্লো তো একটাই টাকা, সব দিকে ঘুরে। হুম হুম হুম। না ব্যাংকগুলোর, আমি তো ব্যাংকে ব্যবসা করি না, ব্যাংকে ব্যবসা করলে পরে সাইড লাইনে বসে থাকা ছাড়া কোনো কিছুই করার থাকে না। কেমন এক্সিম ব্যাংক দেখেন। জি, ব্যাংক বাড়লে তখন তো সব কোম্পানি তখন স্লো হয়ে যায়, কেউ বাড়তে পারে না, তখন সবাই লাল হয় বরঞ্চ। এক্সিম ব্যাংক দেখেন, এক্সিম ব্যাংক এক দুই তিন চার পাঁচটা 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 সার্কিট সার্কিট দিয়েছে। কেন এই ব্যাংক জি। পাঁচটা সার্কিট দিল? যে ব্যাংকটা উঠেই যাচ্ছে, বা গভর্নর সাহেব সেরকমই ঘোষণা দিয়েছেন যে ব্যাংকগুলোকে ডিলিস্টেড করে দেওয়া হবে, যদিও খুব একটা ভলিউম নাই শেয়ারগুলোতে, কিন্তু বায়ার বসে আছে অনেক, 40 লাখ 42 লাখ বায়ার বসে আছে শেয়ারগুলোতে। কেমন? কিন্তু ভাইয়া বায়ার যখনই আপনার সেলার চলে আসবে তখন বায়ার কিন্তু ধরে রাখতে পারবে না দাম, কারণ অনেক বাড়ছে তো। সেলার চলে আসলে কিন্তু বায়ার ধরে রাখতে পারবে না দাম, আসলে এই তখন রেটে, কিন্তু অনেক এই রেটে পাবলিকের কাছে শেয়ারই নেই। পাবলিকের কাছে শেয়ার আছে ধরেন মোটামুটি ভাবে এই পাঁচ 6 টাকা। টাকা 5 টাকা 20 পয়সা, 5 টাকা 50 পয়সা। সুতরাং 5 টাকা 20 পয়সা, 5 টাকা 50 পয়সা পর্যন্ত এই শেয়ারটাকে যত সহসা তুলে নেওয়া যাবে, 5 টাকা 20 জি জি। পয়সার উপরে তোলা কঠিন হবে। আমরা দেখবো যে শেয়ারটা আরো আরো হয়তো ধরেন 5 টাকা 40 পয়সা, আরো 1 টাকা পর্যন্ত শেয়ারটা বাড়তে পারে এইভাবেই। কারণ এইটুকুর মধ্যে কোনো ভলিউম, মানে এই সাধারণ পাবলিকের কাছে ভলিউম নাই। এটা তাতে প্যানিক, ডাবল হয়ে গেল ভাই, কিন্তু দুই প্যানিক টাকা হয়ে আশি গেছে। পয়সা থেকে কিন্তু হ্যাঁ, 5 টাকা 40 পয়সা ভাই ডাবল ডাবল হয়ে হয়ে গেল। গেছে। 5 টাকা 20 পয়সার উপরে এই শেয়ারটাকে তোলা কঠিন হবে। জি ভাই, ইন্স্যুরেন্স সেক্টরটা কি মানে ভালো অবস্থান নাকি ভাই? দেখেন ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড, সেক্টর এইগুলার কাছে আমার ইন্স্যুরেন্স, কাছে এইগুলা কেন জানি মনে হচ্ছে যে এই অক্টোবর মাসে এদের একটা ভালো একটা 20% 15% 10% টার্ন হইতে পারে। গুলোও তো মোটামুটি ভালোই সেক্টর হিসাবে, অ্যাজ এ সেক্টর। আচ্ছা, ইন্স্যুরেন্স সেক্টরটা খুব একটা খারাপ লাগছে না, বুঝতে পারছেন তো? সেক্টর জি হিসাবে, জি। সেক্টর হিসাবে খুব একটা খারাপ লাগছে না। এইখানে 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 এই মোটামুটি, না সেক্টরটা খারাপ না। আজকেও হয়তো ও বাড়বে, কেউ নাকি 618 টানেন, ওর টানে দেখি কত হয়। তাতে সেক্টর এখন কত, এখন কত ভাই সেক্টর কত এখন, এখন কত কত? 37 36 50, ধরেন এক আরো এক বাড়ার সুযোগ আছে, 37 50, 37 50 এর জি দিকে জি যাওয়ার জি সুযোগ জি। আছে। তারপর হয়তো একটু কারেকশন গিয়ে আবার যাবে। অ্যাজ এ সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরটা খারাপ না, ভালোই লাগলো দেখে। জি জি জি। কেমন? আমি তো আপনার ভাবে আমি কিন্তু আপনাকে বলছিলাম, মাসের শুরুর আগেই বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটা বাড়বে আশা করা যায় এই মাসে, কারণ হুম পাবলিক ডিসেম্বর জুন পর্যন্ত শেয়ার থেকে একটু মানে সেফ থাকবে, কারণ ভাই অনেক শেয়ার নো ডিভিডেন্ড দেবে তো, হুম একটু সেফ থাকার চেষ্টা করবে, যে রিস্ক নেবে না। যেমন ভাই ওই যে আপনার ওই যে ও ভাই ওই যে ন্যাশনাল ফিড মিল বলছিলাম, আপনি বলছিলেন যে আশিক এটা কিন্তু আগামীকালকে উঠে 12 টাকা 50 পয়সা 40 পয়সা উঠে কিন্তু এটা আবার পড়ে যাবে, এটা কিন্তু হয়েছে ভাই দেখেন। ন্যাশনাল ফি দাদা, ইন্স্যুরেন্স সেক্টরটা নাকি শেষ করি দাঁড়ান, আমি ওটা নিয়ে হ্যাঁ যাচ্ছি জি জি পরে। জি জি ইন্স্যুরেন্স জি 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 সেক্টর জি। উঠছিল গত আপনার উইকলি চার্টে, ইন্স্যুরেন্স সেক্টর উঠছিল 31, না সেপ্টেম্বর, গত সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে উঠছিল সেক্টরটা 39 টাকা 10 পয়সা। এবার আমরা দেখবো যে সেক্টর 39 টাকা 10 পয়সা পার করতে পারে কিনা। পার করতে পারলে পরে আমরা এই যে রেজিস্ট্যান্সে নিয়ে আসতে, এই রেজিস্ট্যান্সে হয়তো সেক্টরকে দেখতে পাবো এই 41 টাকা 60 পয়সা, বা ধরেন এই 41 টাকা এরকম রেঞ্জের দিকে সেক্টর এসে দাঁড়াবে। 41 টাকা পার করার সাপেক্ষে তখন আমরা সেক্টরকে আরো উপরে যায় কিনা ওই হিসাব করে দেখবো। তখন আমরা ফিবোনাক্কি টানার চেষ্টা করব, তখন আমরা দেখবো যে সেক্টর অ্যাজ এ 46 টাকা যায় কিনা। আমাদের প্রথম রেজিস্ট্যান্সের মুখে পড়বে, সেক্টর রেজিস্ট্যান্সের মুখে পড়বে 40 থেকে 41-এর মধ্যে। যেমন ধরেন 40ই, ধরেন 40-এ রেজিস্ট্যান্সের মুখে পড়বে। আর এখন সেক্টর চলে হচ্ছে 36। 36 37 ধরেন, মানে 3 সেক্টর বাড়া অনেক, মানে অনেক অনেক। বারো 3 টাকা করে বাড়ার সুযোগ আছে পার শেয়ার। হ্যাঁ, 3 টাকা করে 3 4 টাকা করে বাড়ার সুযোগ হয়তো তৈরি হবে আর কি।
জি ভাই, লাইফও ভালো, লাইফ গুলো ভালো আছে পজিশন। যেমন আপনার দেখেন রূপাই লাইফটা হচ্ছে গেল পরে উঠে গেছে, পপুলার লাইফ, রূপাই লাইফ, মেঘনা লাইফ এগুলো আবার ও সেকেন্ড রেলি করছে, মানে আবার টান দিছে। আমরা আমরা আমি অন্ততপক্ষে কিছু করা থাকবে না, আমি সাইড লাইনে বসে থেকেই দেখবো, না আমি না, এখানে আপনার দেখবো। আপনার সাইড লাইন, জি ভাই, যারা কেনা এইসব কেনে না তখন তো সাইড লাইনেই লাইফ থাকা লাইফের আমাদের উচিত। টার্গেট কত? লাইফে আমাদের টার্গেট ধরেন 91 হওয়া উচিত, সেক্টর টার্গেট। জি। কেমন? তার আগেও আছে রেজিস্ট্যান্স আছে, তার আগে যদি রেজিস্ট্যান্স ধরি 77-এর রেজিস্ট্যান্সটা থাকবে অ্যাজ এ সেক্টর। এই যে এই জায়গাতে আহ, 77-এ ওখানে বাড়ি খেয়েছে তো প্রথমবার। অনেক বাড়ার সুযোগ হ্যাঁ, আছে। ওখানেই বাধাগ্রস্ত হয়েছে আগের বার। 77 পার করতে পারলে তখন সেক্টরকে টেনে উপরের দিকে নেওয়া যায়। দেখা যাক। জি ভাই, বা মিউচুয়াল ফান্ডও কিন্তু ভালো, দেখেন মিউচুয়াল ফান্ড র্যালি হয় নাই, ওরা কিন্তু অনেকে বিজনেস করছে, ওরাও কিন্তু ভালো, মিউচুয়াল ফান্ডের অবস্থানও ভালো। মিউচুয়াল ফান্ড ওটা কখন এই ব্যাংক স্লো হইলে দেখা গেল মিউচুয়াল ফান্ডের দিকে একটা ফান্ড চলে যেতে পারে। মিউচুয়াল ফান্ড তো বরাবরই আমি বলে আসছি যে একদম সাপোর্টে আছে। কেমন? একদম সাপোর্টে আছে, এবং এই মিউচুয়াল ফান্ড হয়তো আর নিচের দিকে নামাবে না, কেননা একদম লাইফ লো কাছাকাছি সাপোর্টে আছে। এখান থেকে ফান্ড একটা মুভ দিতেই পারে উপরের দিকে, ধরেন খুব বেশি না, বাই লো সেল হাই, আপনার 7 টাকা 20 পয়সা পর্যন্ত তো যেতেই পারে। এখন কত ভাই চলে? এখন চলে 6 টাকা 20 পয়সা, মানে 6 টাকা 20 পয়সা ও বলছি ঠিক হচ্ছে না, 6.20 আর কি। হ্যাঁ, ওই তো 6.20 থেকে 7.20, সেক্ষেত্রে তো ভাই প্রায় আপনার ছিল কত, প্রায় 20%, 17%, কম হুম না তো, হুম। কম না, অনেকখানি আচ্ছা, জায়গা। আপনি ন্যাশনাল ফিড মিল নিয়ে বলছিলেন। জি ভাইয়া, ন্যাশনাল ফিড মিল যেটা আপনাকে কি বলেছিলাম আহামরি, সেটাই। কি কঠিন নিউজ, এই সেই কত কিছু না, আপনি অনেক পালো না নিউজ তো। দিয়েছিলেন, আমিও দেখেছিলাম শেয়ারটা। আমরা খেয়াল রাখবো, আমরা নিউজকে একেবারেই প্রাধান্য দিব না তা না। যদি কিনতে চান শেয়ারটা, তাহলে পরে আজকে ট্রাই করে দেখেন। ভাই এটা কি কত টাকা কিনলে উচিত হবে? 11 টাকা না 10 টাকা 80 পয়সা? না, সেটা না। এই শেয়ারটা বেশ ভালো একটা র্যালি দিয়েছে, আজকে যদি এরকম পড়ে তাহলে পরে চেষ্টা করবেন, একবারে কেনার দরকার নাই, বারে বারে কিনেন। ধরেন 11 টাকায় কিছু কিনলেন, ধরেন আপনি 10,000 শেয়ার কিনবেন, 11 টাকায় কিছু শেয়ার কিনলেন, তারপরে 10 টাকা 50 পয়সায় কিছু শেয়ার কিনলেন, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। দুই রেট জি শেয়ারটা জি জি। কিনলেন, কেনার পরে আমরা তখন বিক্রি করার ক্ষেত্রে দেখবো কি করা যায়। আশা করি শেয়ারটা ওই যে দশ একটা টাকা গ্যাপ, যেটা ভাই যে একটা গ্যাপ ফিল আপ করে করছো, এটা কি নিচে আসবে ওই 10.50, 10 টাকা 50 পয়সা? আম, ধরেন এই শেয়ারটা 10 টাকা, ওইরকমই 10 টাকা 50 পয়সা, 10 টাকা 40 পয়সা সর্বোচ্চ। কিন্তু যেহেতু আপনার কাছে মনে হচ্ছে খুব ভালো হবে, আপনি কিনতে চাচ্ছিলেন গতদিনকেই, একদম হাই প্রাইসে কিনা হয়নি, তা আপনি আজকে। আপনি আমাকে বলছেন বলে নিনি, আমি আমি আচ্ছা, কিন্তু যেভাবে নিউজ দিছিল হ্যাঁ, আমি তো আজকে ভাবছিলাম ওরে বাবা আকাশে আজকে উড়বে, আজকে কিন্তু আপনি বলছিলেন আজকে যে 11 টাকাতে কিনেন কিছু, 11 টাকা 10.5 টাকা এরকম রেটে বারে কিনেন, আমরা দেখি উঠে কিনা। আজকে কেনা যায় শেয়ারটা, আ- আহ, জি 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 ভাই। মানে 10.5 ভাই টাকা ওই থেকে 11 টাকার মধ্যে হুম, শেয়ারটা কেনার চেষ্টা করুন। আচ্ছা ভাই। আর আমার একটা ক্লায়েন্টের হচ্ছে ভাই দেশবন্ধু আছেন, দেশবন্ধু নিয়ে একটু বলেন তো ভাই। ওইটা তো আপনি বলছিলেন 20 টাকা ভেঙে দিলে, 1990 ভেঙে দিলে তখন তো খারাপ হয়ে যাবে। দেশবন্ধু পলিমার এরকম পজিশনে অনেকগুলো শেয়ার আছে আশিক, বুঝছেন? বহুত শেয়ার আছে এই দেশবন্ধু পলিমারের মতন, যে শেয়ারগুলো একেবারে খাদের কিনারায় দাঁড়ায় আছে, এবং এগুলো ভাঙলে পারে প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায়। আপনার আপনার যে যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায় চার্টের। যে একটা আপসাইড মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে আপনার, হায়ার হাই করে। এখন যদি কোনো কারণে দেশবন্ধু পলিমার 19 টাকা 19 পয়সার নিচে নেমে যায়, এই যে ট্রেন লাইন, তাহলে পরে শেয়ারটা অনেকখানি নামার স্পেস তৈরি হয়। অন্তত পক্ষে ফিবোনাক্কি যদি আমি টানি, এখান থেকেই নিই, 618 50%, প্রায় ধরেন ও 16 টাকা। ও 19 টাকায় নেমে একটা রিটেস্ট করে আরো নিচের দিকে নামবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। কেমন? ধরেন অ্যাটলিস্ট 17 টাকা 40 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা নেমে যায়, বা আর একটু নিচে 16 টাকা 70 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা নেমে যায়। তো এরকম পজিশন অনেকগুলো শেয়ারের আছে, অনেকগুলো। হুম। বুঝছি বুঝছি। বেস্ট হোল্ডিং, সেদিকে আমার এক
স্টুডেন্ট আমাকে, বেস্ট হোল্ডিং দেখলাম কালকে ভালো করলো। আচ্ছা আমাকে আমার স্টুডেন্ট মানে বলছে যে এইটা কিনা যায় কিনা, আমি বলছি না একটু দেখি আমরা এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে কিনা, অন্তত পক্ষে আমরা এখন 17 টাকা 60 পয়সার নিচে আর শেয়ারটা কিনবো না। ও যদি নিচে নামলে পরে আমরা তখন লো রেটে কেনার চেষ্টা করবো এই জায়গাতে, যদি নিচে নামে আর কি। ধরে দেখাই যদি বেস্ট হোল্ডিং ভেঙে যায় এইটা আপনার দেশবন্ধুর মতন এই 16 টাকা 70 পয়সা, তাহলে পরে আমরা এটাকে 15 টাকা 60 পয়সা, পনেরো পনেরো টাকা টাকা পঞ্চাশ পনেরো পয়সা টাকা এই রেটে তখন পাবো। তখন এখান থেকে আমাদের টার্গেট হবে 17 টাকা 30 পয়সা, 15 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 30 পয়সা, এটা হবে তখন আমাদের টার্গেট। তো এরকম বহুত শেয়ার আছে যে শেয়ারগুলো একদম খাদের কিনারে দাঁড়ায় আছে, এই শেয়ারগুলো কি করে একটু মনোযোগ দিয়ে দেখা উচিত। ও গতদিনকে সিবিও শেয়ারটা বেশ ভালো করেছে। হ্যাঁ, আপনার তো সিবিও তো ফাটাচ্ছে ভাই, আপনি বলছিলেন যে আজকে এটা কেন কিনুনি, আমি আসলে সিবিওটা কিনেও স্যার ধরে রাখতে পারলাম না। সিবিওটা ভালো করেছে গতদিনকে আমাদের দেওয়া শেয়ারের মধ্যে অনেকগুলাই ভালো করেছে। এসিআই ফর্মুলেশন দাঁড়ায় আছে, দেখা যাক আজকে কি হয়। জাস্ট আমান ফিটটা পড়ে গেল। যাদের কেনার ইচ্ছে, একটা শেয়ার ভালো করতে পারবে, একটা শেয়ার ভালো করতে পারবে, মুন্নেসপুলটা দেখেন সুন্দর জায়গা আছে। মনোস্পুর মনোস্পুরের এই যে এই ভলিউম গুলা কি আপনাকে ছাড়বে? এই যে এই ভলিউম গুলো তো সব মনে করেন দাঁড়ায় আছে 17 টাকা 20 পয়সা, 117 টাকা 18 টাকা রেঞ্জ, 120 টাকায় ধরে। ও আপাতত টার্গেট 120 টাকা, 120 টাকা পার করলে আমরা তখন এখানে এন্ট্রি দিব, আপাতত এন্ট্রি দিব না। মার্কেটটা যেহেতু বুঝছি 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 বুঝছি। মার্কেটটা মার্কেটটা দেখি। ভাই, মার্কেট এবার লাস্ট বলেন, মার্কেট তো ভাই আমরা এই সতর্ক থাকবো কোথায়, আপনার 50 পয়েন্ট তো অলরেডি বাইরে গেছে, 60 পয়েন্ট, এখন 60 পয়েন্টের মতো তো বাইরে গেল আপনার সেই বলা থেকে। মার্কেটের ক্ষেত্রে মার্কেট আসে ওই 5,550, 550 আর একটু ধরেন নিন 5,580, এরকম জায়গাতে আমাদের আপসাইড টার্গেট আছে। মার্কেট ভাই এরকমই। এইখানে ভাই 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 যদি 5,550 5,580 একই কথা, তো এইখান থেকে যদি ভাই যদি কারেকশনে আসে, ধরেন কারেকশনে যদি আসে এই সপ্তাহ গেল, আগামী সপ্তাহের শেষের বরাবর যদি কারেকশন ফেস করে, তো আবার 10 দিন কারেকশন যদি দেয়, সেক্ষেত্রে ভাই 10টা দিন যদি কারেকশন হয়, সেক্ষেত্রে কি ভাই 5,380 5,400 এরকম আসতে পারে, 150 পয়েন্ট কারেকশন হতে পারে। 5,300 +-20, আর উপরে 5,580 +-20। আমার হিসাবে এইটাই মার্কেট এইটাই এর এইটাই মধ্যেই থাকবে ঘুরে ফিরে, আশা করি ভাই। তাহলে ইনশাআল্লাহ। ভাই বাদ আপনি বাকি এটা তো ভাই আপনার 3 মাস আগে থেকে বলছেন, প্রায় 2-2.5 মাস আগে থেকে বলছেন যে হচ্ছে এইটার মধ্যে সাইড লাইনে রাখবে, ঠিক আছে ফাইন। এখন আমরা চাচ্ছি মার্কেটকে তুলতে, মানে কবে থেকে, এটা কবে নাগাদ হতে পারে ইনশাল্লাহ, এখন কবে নাগাদ আমরা পাবো ভালো আশা করি যে মার্কেট 600 পার করতে পারবে, 6,000 দিকে যাবে, এটা কি হবে নাকি না এটা আগামী বছর? আহ, এইটা তো ওইভাবে সুস্পষ্টভাবে বলা কঠিন যে ঠিক কবে না, নাগাদ এমনি আপনার ব্রেকআউট আপনার করে। মানে মানে এটা তো আসলে আমরা কেউই বলতে পারি না, তবু আপনার অ্যানালাইসিস কি বলে, ধারণা আপনার, মানে একটা আপনার জ্ঞান থেকে একটু বলেন যে এটা কতটুকু পাবলিকের উদ্দেশ্যে একটু বলেন যে আপনার দৃষ্টিতে, মানে এটা কি আমরা এই বছর কি 500-600 ভাঙতে পারবো, নাকি না আমাদের এই বছর পারবো না, আগামী বছর মানে যেতে হবে। দেখেন আমি এই ধরনের ক্ষেত্রে একটু ইন্ডিকেটরের সাহায্য নিই। আমাদের স্টকিস্টিক্স যেটা আছে সেটা একটু প্যারামিটার চেঞ্জ করা, তারপরে আমার হিসাবে আর একটু সময় লাগবে আশিক, আরো অন্তত পক্ষে কয়দিন দিব। দিন যাওয়া তো হবে মুশকিল, ধরেন আরো আহ, 1 আধ মাস যাক না এভাবে। মানে নভেম্বর অক্টোবর যাক, নভেম্বরের অক্টোবর 15 তারিখ। অক্টোবর ন- যাক, নভেম্বরের মাঝামাঝি দিক হয়তো, এটা আমার ধারণা। আচ্ছা, এখন জি 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 জি। এখন আল্লাহ মালিক, ওভাবে আমি মানে টাইম বলা খুব না, কঠিন টাইম যে তো বলা যায় না, তারপর কি কবে। মানে তারপর এই লাইনটা, এই সাইড লাইনটা তো 3 মাস 4 মাস একটা সময়, অনেক সময় 6 মাসও পার করে, সাইড এই সাইড লাইন সেটাই আর কি, মুভমেন্টের ছয় সেটাই আর মাসও কি, পার করে। সেটাই আর কি। আমাদের এখন এই জায়গাতে সাইড ওয়াইজ মার্কেটে অনেক সময় অনেক অনেক দীর্ঘ সময় থাকে মার্কেট, বুঝছেন? জি জি জি। ওইটা আসলে বলা মুশকিল। যেমন ধরেন কিন্তু এইখানে সাইড সাধারণত ওয়াইজ মার্কেট ছিল জি দীর্ঘদিন। হ্যাঁ, জি জি জি, 1.5 দেখা যাক, বছর। দেখা যাক, আল্লাহ ভরসা এখানে কয়দিন থাকে। জি ভাই।
ব্যাংকগুলো যদি প্লে করে মার্কেটে, ধরেন আমরা মনে করছি ব্যাংক খেলবে না, ধরেন আমরা মনে করছি জি। ব্যাংক খেলবে না, ব্যাংক আসলেই ব্যাংকের অবস্থা খুবই খারাপ ওভারঅল, কিন্তু তারপরেও মার্কেটে আসলে অনেক সময় ওই ফান্ডামেন্টাল বিবেচনায় মার্কেটে মুভ হয় না, মার্কেট অনেক সময় সেন্টিমেন্ট দিয়েও অনেক সময় মুভ হয়, যে ব্যাংকগুলো খুব পড়ে গিয়েছে, কিছু কিছু ব্যাংক, যে এক্সিম ব্যাংক বা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিব, ইউনিয়ন ব্যাংক, এগুলো বাড়ছে, এগুলো আসলে সেন্টিমেন্টের কারণে বাড়ছে, যে আরে এই ব্যাংকগুলো 1 টাকাতে কেন, কেমন, এই ব্যাংকগুলো কেন এক জি। টাকাতে এই ব্যাংকগুলোতে 1 টাকাতে থাকার কথা না, এই সেন্টিমেন্ট থেকে এই ব্যাংকগুলো মনে করেন বাড়া শুরু করে দিয়েছে, যে ব্যাংক ছিল বছরখানেক আগেও 10 টাকা, সেই ব্যাংক 2 টাকাতে নামছে। হ্যাঁ। এই যে পাবলিকের একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট নিয়ে অনেক সময় বাড়ে শেয়ার, তো জি। দেখা যাক, এর এর মধ্যে যদি কোনো হিডেন নিউজ থাকে ব্যাংকগুলো নিয়ে, সরকারের পক্ষ থেকে, যেটা হয়তো খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে মার্কেটে, সেটা আমরা দেখি। আর যে ব্যাংকগুলো অত্যাধিক পড়ে গিয়েছিল, সেই ব্যাংকগুলোতে আসলে ভলিউম তেমন একটা পাবলিকের কাছে ছিল না। আমি একদিন ব্যাংকের কথাই বলি, যে শেয়ারটাকে 5 টাকা 20 পয়সা পর্যন্ত তোলা খুব সহজ, 5 টাকা 20 পয়সার উপরে তোলা খুব কঠিন। আমরা দেখি এখন 5 টাকা 20 পয়সার উপরে এক্সিম ব্যাংক প্লে করে কিনা। যদি 5 টাকা 20 পয়সার উপরে এক্সিম ব্যাংক প্লে করতে পারে, সেক্ষেত্রে ব্যাংকের একটা মুভমেন্ট শুরু হবে। সবকিছু মিলাই মার্কেট কি হচ্ছে আগামী দিনকে আমরা অবজার্ভ করি, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে কি হতে যাচ্ছে। আর ব্যাংক যদি মুভ করে, বুঝছি। ব্যাংক ফিনান্স ইন্স্যুরেন্স, অন্ততপক্ষে আমার আর কোনো ব্যবসা থাকবে না তখন। না না, সেটাই আমাদেরও থাকবে না, আমিও কিনি না ও শেয়ার। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে আশিক, জি আমি ভাই। আপনাকে অফলাইনে নিয়ে জি ভাই। যাচ্ছি।